হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ 10টি লঞ্চ সম্পর্কে। যেই 10টি লঞ্চ একটা সময় বুড়িগঙ্গা নদী দাপিয়ে বেড়াতো, কিন্তু আজকে তারা চিরতরে হারিয়ে গেছে। কেউ আবার কেউ চিরতরে হারিয়ে যাওয়ার অপেক্ষায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক ভিডিও। তালিকার নাম্বার 10-এ রয়েছে সাগর সৈকত 6, যে নৌযানটি এখন বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে এবং তার কিছু কিছু টুকরো এখন রয়ে গেছে। বর্তমানে নৌযানটি এখন আর নেই বললেই চলে, নৌযানটি একদম বিলীন হয়ে গেছে। এর পরের তালিকায় রয়েছে সাগর সৈকত সিরিজেরই নৌযান এমভি সাগর সৈকত 7, যে নৌযানটি এখন আর সার্ভিসে নেই। নৌযানটি এখন মানে কোনো জায়গায় সার্ভিসে নেই নৌযানটি। একটা সময় বুড়িগঙ্গা নদী দাপিয়ে বেড়াতো নৌযানটি। এরপর নাম্বার 8-এ রয়েছে তরিকা 2। তরিকা 2 নৌযানটি বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে এসে ঢাকা মাদারীপুর সহ ঢাকা আমতলী, কিন্তু কোনো রুটেই স্থায়ীভাবে টিকতে পারেনি তরিকা 2। এরপর নাম্বার 7-এ রয়েছে পারাবত 9। একটা সময় বরিশাল নৌ রুটে সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চ ছিল এমভি পারাবত 9। নৌযানটি যেমন ছিল বিলাসবহুল, তেমন ছিল তার গতি। নৌযানটি এখন বর্তমানে যাদের নিজস্ব ডকইয়ার্ডে অবহেলায় পড়ে রয়েছে। এরপরের তালিকায় রয়েছে মেসার্স ফারুক শিপিং লাইন্সের এক সময়ের জনপ্রিয় একটি কোম্পানি খান কোম্পানির সাত্তার খান 1, যে নৌযানটি এখন বর্তমানে ঢাকা বগা পটুয়াখালী নৌটে চলাচল করে আছে। একটা সময় সাত্তার খান 1 ছিল ঢাকা বরিশাল ঢাকা বগা পটুয়াখালী সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চ, কিন্তু বর্তমানে নৌযানটি ঢাকা বগা পটুয়াখালী নৌ রুটে এখনও সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। এরপরের তালিকায় আমাদের রয়েছে এমভি কামাল 1, যে নৌযানটি একটা সময় বরিশাল নৌ রুটে দাপিয়ে বেড়াতো। নৌযানটি সাবেক কীর্তনখোলা 1, নৌযানটি এখন আর সার্ভিসে নেই। পদ্মা সেতু হওয়ার কারণে নৌযানটিকে কেটে ফেলা হয়েছে যাত্রী সংকটের কারণে। এরপরের তালিকায় আমাদের রয়েছে অ্যাডভেঞ্চার 1। একটা সময় বুড়িগঙ্গা নদী কীর্তনখোলা নদী দাপিয়ে বেড়াতো নৌযানটি। প্রায় 80 শতকের সময় নৌযানটি রেলওয়ে ফেরি নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে নৌযানটিকে মিজাম শিপিং লাইন্স কিনে নিয়ে আসে। পরবর্তীতে নৌযানটিকে ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত করা হয় লঞ্চ হিসেবে। নৌযানটি একটা সময় বেশ ভালো সার্ভিস দিত বরিশালবাসীকে, কিন্তু এখন বর্তমানে নৌযানটিকে কেটে ফেলার কাজ চলতেছে। নৌযানটি আমাদের মাঝ থেকে কিছুদিনের মধ্যেই বিদায় নিবে। এর পরের তালিকায় আমাদের রয়েছে এমভি সুরভি 9। একটা সময় বরিশালবাসীর আবেগের নাম ছিল সুরভি 9, যে নৌযানটিকে বরিশালের রানী নামে পরিচিত ছিল নৌযানটি। নৌযানটি 2015 সালে সার্ভিসে যুক্ত হয়ে ঢাকা বরিশাল নৌরুট মাতিয়ে তোলে। তৎকালীন সময় সেটিই ছিল বরিশালের নৌরুটের সর্বকালের শ্রেষ্ঠ একটি লঞ্চ, কিন্তু বর্তমানে নৌযানটিকে কেটে ফেলার কাজ অলরেডি প্রায় শেষ পর্যায়ে। এরপরে তালিকার নাম্বার 2-এ রয়েছে এমভি কীর্তনখোলা 2। বাংলাদেশের তিনতলা লঞ্চ জগতের মধ্যে সবচেয়ে বড় লঞ্চ ছিল এমভি কীর্তনখোলা 2, যে নৌযানটিকে 2024 সালে কেটে ফেলার কাজ শেষ হয়। নৌযানটি একটা সময় ঢাকা বরিশাল নৌরুট মাতিয়ে তোলে। 2013 সালে নৌযানটি সার্ভিসে যুক্ত হয়ে বরিশাল নৌরুটে একটা সেরা একটি লঞ্চের খেতাব ছিল তার। নৌযানটি যেমন ছিল বিলাসবহুল, তেমনি ছিল তার আধুনিকতার ছোঁয়া। নৌযানটিকে কেটে ফেলা অলরেডি হয়ে গেছে। নৌযানটির এখন আর কোনো অস্তিত্ব কিছু নেই। বরিশালবাসীর একটা সময় অনেক সুনামের একটি লঞ্চ ছিল এটি। এরপর নাম্বার 1-এ রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম 4 তলা বিশিষ্ট লঞ্চ মেসার্স ফারুক শিপিং লাইন্সের সর্ববৃহৎ লঞ্চ এমভি কালাম খান 1, যে নৌযানটিকে আর সার্ভিসে দেখা যাবে না। নৌযানটিকে কেটে ফেলার কাজ হয়েছে। নৌযানটি বাংলাদেশের সবচেয়ে একটা সময় বড় লঞ্চ ছিল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নৌযানটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম 4 তলা বিশিষ্ট লঞ্চ, মানে এটির হাত ধরেই কিন্তু 4 তলা লঞ্চের আগমন ঘটে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।